সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তার বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ দ্য ব্যাড কালচার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে, সুতরাং যখন কোন বক্তব্য দিবেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছড়ে নামাতে আমরা দ্বিধা করি না। পার্টি রিঅর্গানাইজ, এটি কোনো দল পুনর্গঠনের আহ্বান হতে পারে না। এটি 18ই জুলাইয়ের গণহত্যার আহ্বান। এটি এদেশের সাধারণ মানুষের সাথে করা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম খুনের আহ্বান। এই সরকারের 15 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে এই সরকার 15 বছরে 500-600 মানুষকে কমপক্ষে গুম করেছে। আজকের আধুনিক বিশ্বেও এমন সব জেল রয়েছে যা সাক্ষাৎ নরকের সমান। বিশেষ করে শেখ হাসিনার এই যে আয়নাঘর, সেটা নিয়ে কিন্তু গণমাধ্যমে প্রচুর লেখালেখি চলছে। 9ই আগস্ট আনন্দবাজারের পাতায় চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এই আয়নাঘর নিয়ে। বন্দীদের আটকে রেখে চলতো অকথ্য অত্যাচার। যে এই 15 বছরের ইতিহাসে তাদের যে হত্যাকাণ্ড, তাদের যে অপকর্ম, এর সংখ্যা এত বেশি। শেখ হাসিনার শাসনামল জোরপূর্বক গুম এবং রাজনৈতিক বিরোধীদের নির্যাতনের জন্য পরিচিত ছিল। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত 100 জন। হেফাজত ও নির্যাতনের অন্যতম রহস্যময় আস্তানা ছিল ঢাকা সেনানিবাসের আয়নাঘর। আজ বাঙালি কোনো শাসকের রক্তচক্ষুকে ভয় পায় না। এদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক, বুলেট, বোমা, রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গ্রেনেডকেও তারা ভয় পায় না। অতএব সংখ্যাহীন চিত্তে স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে তারা ইতিহাসের নিকৃষ্টতম জঘন্য গণহত্যা চালিয়েছে, যারা সাধারণ মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা প্রতিবাদী কণ্ঠকে নিস্তব্ধ করে দিতে চেয়েছে, যারা লুটপাট করে দেশটাকে খাদের ভিতরে ফেলে রেখেছে, যারা গণহত্যা চালিয়ে রাজপথ বঞ্চিত করেছে, সেই রাজপথের রক্তের দাগ কিন্তু এখনো শুকিয়ে যায়নি, মুছে যায়নি সমন্বয় উপদেষ্টা নাহিদ ইসলামের গায়ের অত্যাচারের দাগ। এ জাতি ভুলে যায়নি অত্যাচারিতা মা ও বোনদের করুণ আর্তনাদের চিৎকার। শহীদ আবু সাহিদ মুগ্ধদের কবরের মাটি শুকিয়ে এখনো সেখানে সবুজ ঘাস জন্মায়নি। অতএব ষড়যন্ত্র তো করবেনই না, ষড়যন্ত্র করার চিন্তাও করবেন না। ইনিয়ে বিনিয়ে যেভাবেই বলেন না কেন, বাঙালি কিন্তু হাইকোর্ট চিনে গেছে, বাঙালি কিন্তু নিজেদেরকে মুক্ত করতে শিখে গেছে।